নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ছোট চিংড়ি আর ছোট দেশি কাঁকড়া দিয়ে থোড়ের দারুণ একটা রেসিপি। আপনারা তো থোড় অনেকভাবে বানিয়ে খেয়ে থাকেন, এইভাবে একবার থোড় রান্না করে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। রান্নাটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা থোড় গাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। যে গাছের কলা হয়ে যায় কেটে দেওয়ার পর ওই গাছের ভেতরের নরম অংশটাকেই থোড় বলে। ওটা খুব ভালো করে ছাড়িয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি রান্না করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু থোড়ই নিয়েছি। তারপর একটা বটি দিয়ে থোড়গুলো আমি খুব ভালো করে কেটে নেব। থোড়টা প্রথমে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ওর ভেতরে যে একটা সরু চুলের মতো অংশ থাকে ওগুলো ফেলে দিতে হবে। তারপর সরু সরু করে কেটে হলুদ জলের মধ্যে ফেলে দিলে থোড়টা কালো হবে না। তারপর সবগুলো থোড় কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো থোড় একইভাবে কেটে নেব। সবগুলো থোড় আমার কাটা হয়ে গেছে। এরপর আলুগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। তারপর যেভাবে পোস্তর জন্য আলু কাটি ওর চেয়ে অল্প একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে থোড়ের সঙ্গে দিয়ে খুব ভালো করে চটকে পরিষ্কার করে নেব। তারপর জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কুমড়ো অন্যান্য সবজিও দিতে পারেন। এই রান্নাটায় থোড় আর আলু দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে। থোড় আর আলুটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর রান্নার জন্য কিছুটা মশলা রেডি করে নেব। একটা মিক্সির বাটির মধ্যে আগে থেকে কিছুটা ধনে আর জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। অল্প একটু আদা টমেটোর টুকরো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এখানে কয়েকটা ছোট চিংড়ি মাছ আর কয়েকটা ছোট কাঁকড়া খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপর উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা থোড় আর আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট থোড় আর আলুটা সেদ্ধ করে নেব। একদম সেদ্ধ করব না, 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। পরে কষাতে কষাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। থোড়টা জল থেকে ছেঁকে নিয়ে ওই কড়াইটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব অল্প একটু জিরে আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো ছোট কাঁকড়া আর ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গে কাঁকড়া আর চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। কাঁকড়ার একটা আষ্টে গন্ধ থাকে, ওটা যতক্ষণ না চলে যাচ্ছে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট আবারও কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কিছুটা জল দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা থোড় আর আলুটা দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে মশলার সঙ্গে থোড় আর আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। থোড় আর আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে অল্প আঁচে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। ঢাকনা খুলে তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও খানিকক্ষণ রান্না করে নেব। এইভাবে থোড় আর আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। ঢাকনা দিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলু থোড়গুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেব।
আলু আর থোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে আর যখন জলটা একদম শুকিয়ে আসবে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভাজা মশলা আর অল্প একটু চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, যদি চিনি না পছন্দ করেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এমনিতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে থোড়ের এই দুর্দান্ত রেসিপিটা। আপনারাও এইভাবে একবার থোড় রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।